এক গ্রামে ছিল এক অজপাড়া গ্রাম। গ্রামে ছিল বিশাল এক পুরনো বটগাছ। গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এই গাছের নিচ দিয়ে হেঁটে যেতে সাহস করত না কেউই, বিশেষ করে রাতের বেলা। বুড়োরা বলতো ওই বটগাছের নিচে একটা পুরনো ভূত থাকে, নাম তার ছায়ামানুষ। ছায়ামানুষ নাকি দেখতে মানুষের মতোই, কিন্তু তার পা মাটিতে টেকে না, ভাসতে ভাসতে চলে বেড়ায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যার দিকে সে তাকায় সে নাকি হারিয়ে যায় দিনের আলোয়ও। কেউ তাকে সরাসরি দেখতে পারেনি, শুধু ছায়া দেখেছে, লম্বা, টানটান, অদ্ভুতভাবে নড়াচড়া করা ছায়া। একদিন গ্রামের দুষ্টু ছেলে রফিক ঠিক করল ভূতকে দেখবে। রাতে চুপি চুপি বেরিয়ে এলো, বটগাছের কাছে এসে দাঁড়ালো। চারপাশে হালকা কুয়াশা, ঝিঁঝিঁ পোকার ডাক, আর দূর থেকে কুকুরের হালকা ডাক ভেসে আসছে। হঠাৎ সে দেখল গাছের ডালে একটা ছায়া দুলছে। মনে হলো যেন কারো চোখ জ্বলজ্বল করছে অন্ধকারে। রফিকের গলা শুকিয়ে গেল। সে দৌড়াতে গেল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। ছায়া আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলো। তখন দূর থেকে গ্রামের মসজিদের আজানের শব্দ ভেসে এলো, আল্লাহু আকবর। এক মুহূর্তে ছায়া মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। সেদিনের পর থেকে রফিক আর কখনো সাহস করেনি রাতে বটগাছের ধারে যাওয়ার। আর গ্রামের সবাই আরও বিশ্বাস করল বটগাছের নিচে সত্যিই কিছু আছে, অদেখা, অশরীরী।